নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এই উপলক্ষে বরিশালে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সাবেক এমপি এম.এইচ. খান মঞ্জুর আয়োজনে শহরের লঞ্চঘাট সংলগ্ন বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের। অনুষ্ঠানে জেলার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর বগুড়া স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। এই উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু। এ সময় তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন যদি কেউ থাকেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। ঝালকাঠিতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সহ বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।